দুর্নীতি আর চলবে? আবার ঘরে ঘরে দিচ্ছেন আপনারা। যা হয়েছে 17 বছর জ্বালাইছে, আর সুযোগ হবে না। আগামী দিনের সুযোগ সব পাল্টে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুর খাই কিন্তু মুখ পরে। কথা বলেন ঠিক কিনা? দই দেখেও ভয় পায়, পায় কিনা? যেই যাক সংসদে চিন্তা ভাবনা করবে যে আগে যা হয়েছে হয়েছে, আর নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সংশোধন হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যাদের চেয়েও সুন্দর আমার নবী, যাদের চেয়েও সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। আকাশ দেখে আমি ভেবেছি, আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, তার চেয়ে সুন্দর আমার নবী, তার চেয়ে সুন্দর আমার নবী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি সূরা মাইদার 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আসলে আমরা শয়তানের বন্ধু হতে চাই না, আল্লাহর বন্ধু হতে চাই। যারা আল্লাহর বন্ধু হবে, রসুলের যারা বন্ধু হবে, তাদেরকে এক নাম্বার শর্ত থাকতে হবে, আল্লাহ যেইটা আদেশ করেছে ওইটাইকে মানতে হবে। আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, তার সৃষ্টির ব্যতিক্রম দিয়ে চলতে চান, আল্লাহর কসম করে বলি জান্নাত তার নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যারা থাকবেন ইনশাআল্লাহ কথাগুলো শুনে নেবেন। যা বলবো কোরআন থেকে কথা বলবো। বগুড়ার লোক ভয় পায় না, বাংলাদেশের লোক কেউ ভয় পায় না। 64টা জেলাতে মাহফিল করেছি আওয়ামী লীগের আমলে। এই অধম পাবনা জেলাতে পিটুন খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। পিটুন খাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন। হাই রে আফসোস রে, যে আলিম ওলামারা আরো পিটুন খায়। কথা বলেন ঠিক কিনা? আরো পিটুন খাবো আমরা? আর সুযোগ হবে? তাহলে বন্ধু বানাবো কাকে? আল্লাহকে এবং রসুলকে। এই নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার মালিককে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোরআনটা কার বাণী? সন্দেহ আছে? কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে পূর্ণ জীবন ব্যবস্থা। কোরআন হচ্ছে একটা পথ। এই পথকে যারা অনুসরণ করবে, একটা গাইড, এটাকে যারা ফলো করবে, এই কোরআন তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে উচ্চ মাকাম দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন বাদ দিয়ে যারা যে কর্মই করবে, তারা মনে হয় জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই। জান্নাত যদি চান কোরআন বুঝে নেবেন ইনশাআল্লাহ। তেলাওয়াতের মাধ্যম দিয়ে বলি বিসমিল্লাহির রাহমানির রহিম। آمنوا الذين يقيمون
الزكاة وهم راكعون কোরআনের আয়াত যখন পড়া হবে আপনারা তাকবীর দিবেন, আল্লাহু আকবার ধ্বনি দিবেন, এখান থেকে শয়তান পালিয়ে যাবে। বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, বন্ধু হবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআনটা দিয়েছে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়াতে হবে কিনা? সম্পর্ক গড়াইতে হবে কিনা? কিন্তু মুসলমান কিছু কোরআনকার রয়েছে, কোরআনের ভিতর ভুল আছে। এরকম তাফসীর কারক আছে না নাই? বলে কোরআনের ভিতরে এগুলো কেন? এগুলো তো কোরআনের ভিতর নাই। আছে কিনা আপনি কোরআন খুলে দেখুন, এর ভিতরে তাফসীরের ভিতর কি বলে? কোরআন যদি সন্দেহমূলক মনে করো, আমার মনে হয় তোমার ঈমান নাই। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজে বলে, বান্দা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি কিতাব অবতীর্ণ করেছি, কিতাবের ভিতরে সন্দেহ করার অবকাশ নেই। আছে কোন সন্দেহ আছে? কেউ যদি মনে করে কোরআনের ভিতরে সন্দেহ আছে, আল্লাহ নিজেই বলেন, বান্দা, আমি কোরআনুল কারীম পাঠিয়ে দিলাম। সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? যদি তোমরা সন্দেহ মনে করো, আমি নবীজির উপর কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে বলে, বান্দা, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আমি আমার বান্দার উপর, মুহাম্মদের উপর। কার উপরে? কোরআন আমি নাজিল করেছি। তোমরা যদি মনে করো কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ যদি মনে করো, তাহলে কোরআনের মতন একটা সূরা তৈরি করে দেখিয়ে দিতে পারবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলে, বান্দা, এর জন্য হেল্পের প্রয়োজন যদি হয় নিতে পারো, সাহায্যকারী যদি নেওয়া লাগে তারপরে নাও, তারপরে তোমরা একটা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যারা সত্যবাদী, জীবনে কোনোদিন বলবে না কোরআনের ভিতরে ভুল আছে। বলে লিল্লাহি তাকবীর। ভুল আছে? আল্লাহ নিজে বলেন কোরআনের ভিতরে ভুল নেই, তারপরে মানুষের সন্দেহ আছে না নেই? যারা সন্দেহ মনে করবে, মনে হয় তাদের ঈমান বলতে আছে কিনা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় কোরআনের ভিতরে ভুল আছে এরকম বিশ্বাস হয়? কোরআনের ভিতরে আল্লাহ ভুল দেয় নাই, প্রত্যেকটা জিনিস মানব জাতির জন্য অপেক্ষা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো উপস্থাপন করেছি, এই বক্তব্য যারা ওয়াজের মাহফিলে যারা কথা বলে, সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকাত, তার মানে যে বক্তব্য দিবেন, যে কথাগুলো উপস্থাপন করবে, কোরআন থেকে হাদিস থেকে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে? কারণ কথা হলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কোরআনুল কারীম আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, রাত গভীর রাত্রে, দিনের বেলা 24টা ঘন্টায় যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ইতিমধ্যে যারা কোরআনটাকে বোঝে না, মানে না, তারাই হলো নবীর বিরুদ্ধে। তারা শুরু করলো আরম্ভ যে নবী এগুলো কি কথা বলেন। যারা ঈমান আনে, ঈমান আনতে চায়, সম্মানিত হাজিরিন, কেমনে ঈমান আনতে হয় তারা বোঝে। কোরআনের আকৃষ্টে সকলের মন জয় হয় না। যারা কোরআনকে বোঝে, কোরআনকে নিয়ে আমল করার চেষ্টা করবে, তারাই হবে কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা?
আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআন যদি ভালোবাসে থাকেন খুব খেয়াল করে শুনবেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কোরআনের কারিমের কথা রাসূল যখন পড়তে আরম্ভ শুরু করলো, জিন জাতিগুলো শুনতে আরম্ভ করলো। তারা শুনলেন তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবকে ব্যতিক্রম করে দিয়ে একটা কিতাবের নাম হলো আল কোরআন। কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে তারা ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কত মধুর সুর, কত সুন্দর একটা কিতাব। এই কিতাব আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর কোরআনুল কারীম নাজিল করেছেন, বলেন মারহাবা। এই কোরআনুল কারীম দিয়ে আমল করা লাগবে, নির্দেশ কার? মান আমিলা উজিরা বিহি। আল্লাহ বলেছেন বান্দা যারা কোরআন দিয়ে আমল করবে আমি তাদেরকে পুরস্কার দেব। এক নাম্বার নাম হলো কি জান্নাত, আরেকটা হলো ইহকালে শান্তি। কি দুইটা নিয়ামত আমার আল্লাহ দান করবে ওই বান্দার জন্য। যদি দুইটা নিয়ামত চান, এক নম্বরে কোরআন দিয়ে আমল করা লাগবে, নির্দেশ কার? মান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে আমল করা লাগবে। দুই নাম্বার হলো কোরআন দিয়ে বিচার করা লাগবে। মান হাকামা বিহি আদলা, কোরআন দিয়ে বিচার করা লাগবে, নির্দেশ কার? কোরআন দিয়ে যদি বিচার করতে পারেন আমার আল্লাহ আপনাকে দুইটা নিয়ামত দেবে। এক নাম্বার হলো জান্নাত, দুই নাম্বার হলো ইহকাল এবং পরকালে শান্তি, বলে লিল্লাহি তাকবীর। তাহলে আমরা শান্তি চাই কি চাই না? শান্তি যদি পেতে চান কোরআনকে মেনে নেওয়া লাগবে। কথা কার? আল্লাহ। এইবার রব্বুল কারীম বলে দিলেন এই কোরআন কোন জায়গায় ছিল আমরা তো জানি না। কোরআনটা ছিল লাউহে মাহফুজে। আপনি প্রশ্ন করতে পারেন কোরআন তুমি কোন জায়গায় ছিলা, কোথায় থেকে আসলে, এটা কি পারেন কি পারেন না? কোরআন কি জবান উত্তর দিতে পারে কি পারে না? কোরআন উত্তর দিলেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহ পাক বলে বান্দা এই কোরআনটা ছিল লাউহে মাহফুজে। কার উপর নাজিল হয়েছে? ওয়ানাজ্জালা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর নাজিল হয়েছে। কোরআনটা কি দিনের বেলা না রাতের বেলা না অন্য কোন মাসে না রমজান মাসে? কোন মাসে? সামনে আসতেছে রমজান মাস। ইমানদারের কিন্তু খুশি পাইবান চিন্তা ভাবনা করে বিড়ি খাওয়া যাবে না দিনের বেলা। কি কথা বল না? বিড়িখোর নাই এদিকে? আলহামদুলিল্লাহ। বিড়িখোর আছে? বিড়িখোর নাই? আমি মনে করছি আমাদের উত্তরবঙ্গে বিড়ির খাবার, তো ওখানে বিড়ি খাতেই থাকে। এমন কি কেমন খাওয়া খায় এই শীতের ভিতরে, এমন বিড়ি খাওয়া খায়। কাজ করতে যায় মাঠে, বাবা বিড়ি খান ধরিয়ে আনো। আমি আর বুঝি না তো বিড়ি খান ধরিয়াতে এখান থেকে তো বিড়ি ধরে নিয়ে যে 1 কিলোমিটার কি বিড়ির আগুন থাকবে? বিড়ির আগুন থাকে? তা আমি বললাম চাচা একটু ভেঙ্গে বলেন কি বলতেছেন, আমি কিছু বুঝলাম না। বাহে বিড়ি খান তাড়াতাড়ি আইন। কি বুঝলেন? তাড়াতাড়ি আনতে বলছে। কই কি করবেন? কই খাওয়া লাগবে, বুঝতেছে না ঠান্ডা। চাচা বিড়ি খাইতেছে। বললাম চাচা শরীর কি হিট হয়েছে? ভাসতে এখন কাজ করা যাবে। শীতের ভিতরে শরীর হিট হয়, গরমের ভিতরে কি এসি চালু হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এই কোরআন তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে এইটাও তো তুমি জানো। জানেন কি জানেন না? তাহলে কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। আসলে দিনের বেলা না রাতের বেলা না, লাইলাতুল কদর রাত্রে। কোন রাত্রে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। তার মানে লাইলাতুল কদর রাত্রে কোরআন নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করলাম।
কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন কি জন্য এসেছো, কি উপকার তুমি দিতে পারবা? কোরআন নিজেই বলতেছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তাহলে মনে হয় এটা আমি বানিয়ে নিয়েছি, বগুড়া থেকে আনছি। কোথায় থেকে এসেছে? লাউহে মাহফুজ থেকে এসেছে। কোরআন তো নাই সামনে, কি ধরবো? লাউহে মাহফুজ থেকে যেই কোরআন নাজিল হয়েছে সেইটাই হলো কোরআনের কথা। আমি সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি তুমি মানতে পারো, এই কোরআন তোমাকে অন্ধকারাচ্ছন্নর পথে যারা নিমজ্জিত রয়েছে তাদেরকে আলোর পথ দেখিয়ে দিবে। তার নামটা কি? তার নামটা কি? কোরআন। তাহলে কোরআনটা হলো আলোর পথ দেখিয়ে দিতে পারে। তাহলে সেই আলোর পথ দেখানোর দরকার আছে না নাই? এই কোরআনটা হাজার হাজার মুসলমানের হৃদয়ের ভিতরে আছে না নেই? বিশ্বের জগতের ভিতরে বহু কিতাব রয়েছে, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, অথবা জিন্দা বিস্তার বলুন, সব কিতাব কিন্তু আছে না নেই? ইংরেজি মুখস্থ করা পারে, বাংলা কি এ টু জেড মুখস্থ হয়? কিন্তু আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটা সকলেই মুখস্থ করতে পারে। পারে কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি কোরআনটাকে মুখস্থ করার শক্তি আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এই কোরআন মানে দরকার আছে না নাই? কোরআনটা যতই পড়বেন ততই ভালো লাগে। সকালবেলা ফজরের নামাজের সময় যদি তেলাওয়াত করেন, লম্বা তেলাওয়াত করবে, ভালো লাগবে না? এক জায়গায় সকালবেলা ফজর নামাজের সময় কি সর্বনিম্ন অন্তত 10 থেকে 15 আয়াত পর্যন্ত দেওয়া লাগবে। সর্বনিম্ন হলেও দেওয়া লাগবে না? 15টা আয়াত পড়তে হয়। তো এক জায়গায় এক হুজুর সূরা বাকারা ধরছে। কি সূরা বাকারা শুরু করছে। একটু লম্বা হয়ে গেছে, তো সভাপতি সাহেব বয়স হয়ে গেছে, বাবা কি সূরা ধরছো বা আজকে? বলতেছে সূরা বাকারা। কয় অর্থ কি? কয় গাভী। তাই তো লম্বা সূরা, বা একটু ছোট সূরা ধরো। কথা আছে কালকে আসবে, ছোট সূরা ধরবো, আরেকটা নয় সূরা ধরবো নি। বলে তো সেই সূরার নাম কি? বলতেছে ফিল। আমার কথা কি বুঝতেছেন? সূরা ফিল নাম কি? দেখুন, হুজুরকে জিজ্ঞাসা করতেছে, বাবা সূরা ফিলের অর্থটা কি? কয় হাতি। বাবা নামাজ পড়বো আমি চাই না। কয় গরুই ভালো ছিল, হাতি তো তার চাইতে বড়, দরকার নাই। কোরআন কি সকালে বোঝে? বোঝে না? বোঝার কারণেই তো বলি যে কোরআনের ভিতরে ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনটাকে মুখস্থ করার শক্তি আমার আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর ভিতরে যত কিতাব রয়েছে সব কিতাব যদি পুরে সরকার হয়ে যায়, কেউ তৈরি করতে পারবে না। পারবে? এমনকি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অথবা যে কোনো ধর্মের লোক বলেন, কেউ কোনো কিতাব তাদের পরিপূর্ণভাবে তৈরি করতে পারবে না, লিখতেও পারবে না। আবার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কি? আল কোরআন। এই কোরআন সকলের হৃদয়ের ভিতরে আছে ইনশাআল্লাহ। এমনকি বাংলাদেশে হাজার হাজার কোরআনের হাফেজ আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পুরে সরকার করবে, আবার পরিপূর্ণভাবে কোরআন তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? 17 বছর জ্বালায়েছো আলিম ওলামাদেরকে, লক্ষ লক্ষ আলিম বাংলাদেশে তৈরি হয়েছে। লিল্লাহি তাকবীর। মনে করছে সব আলিম সাফ? সব আলিম কি সাফ হয়ে গেছে? আলিম তৈরি হয়েছে। কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাহলে যে কোরআনটা আমি দিলাম, এই কোরআন যদি তুমি বোঝো, এই কোরআনটা যদি মানো, তাহলে এই কোরআন তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। আর এই কোরআনটা যদি না মানো, এই কোরআনটা তোমাকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহ পাক বলেন,
তোমরা খেয়াল করে দেখো কি সুন্দর মায়ের কণ্ঠে আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছে, পৃথিবীর ভিতরে পাঠিয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি কোনোদিন গবেষণা করে দেখেছি যে আমার চেহারা এত ভালো? কেউ কি গবেষণা করছেন যে আমাকে এত সুন্দর করে কে বানাইছে? এটা কি গবেষণা করছেন? আপনার চেহারা নিয়ে কোনোদিন গবেষণা করেন নাই, কিন্তু যুবক ভাইরা যারা রয়েছেন গবেষণা করে কিছু নারী গেলে কি এর চেহারা এত সুন্দর। এ কথা কোন যুবক আছে না নাই? এটা সব বিবাহিত না অবিবাহিত? বিবাহিত আছে না অবিবাহিত আছে? যুবকদের ওয়াজ আছে ইনশাআল্লাহ, যদি সুযোগ হয়। শুধু এই সুযোগ নয়, আল্লাহ যদি কবুল করে আমি প্রায় 10টা বক্তার কণ্ঠে নকল করে আমি শোনাতে পারবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? একটু সুযোগ দিবেন। যদি আমি ভুলে যাই একটু বলবেন যে হুজুর ওই যে বলবার চাইছিলেন 10টা বক্তার কণ্ঠ নকল করে শোনার লাগবে, সব বলে দেবো ইনশাআল্লাহ। আজকে এসেছি আর হয়তো কোনোদিন আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে কোরআন আল্লাহ এত সুন্দর করে মধুর জিনিস তৈরি করেছে, যত পড়বেন ততই ভালো লাগে। লাগে কি লাগে না? আল্লাহ কি সুন্দর করে আপনাকে তৈরি করলো, সৃষ্টি করলো, করে নাই? আল্লাহ নিজেই বলছে ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। তোমার নিজের চেহারা মুবারকের দিকে একটাবার তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমাকে কেমনে তৈরি করলাম, কিভাবে সৃষ্টি করলাম, কোথায় নাক, কোথায় চোখ, কোথায় ব্রেন বুদ্ধি আমি আল্লাহ দিয়েছি। কেউ যদি এটা গবেষণা করেন, কেউ যদি চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেই। বলে সুবহানাল্লাহ। এই আমল কেউ নিছেন? কেউ গবেষণা করছেন যে আমাকে এত সুন্দর করে বানাইছে? গবেষণা করেছেন? শুধু গবেষণা করে বিল্ডিং আর বিল্ডিং। কথা বলেন ঠিক কিনা? ঘুমোতে পড়ে চিন্তা ভাবনা করে টাকা পাবো কোথায়, 5 তলা বানাবো কোন সময়। কথা বলেন? কিন্তু গবেষণা করতে হবে নিজের ব্রেন বুদ্ধি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিজ্ঞান সম্পর্কে আমি কিছু কথা বলি, যে তথ্য দিচ্ছি। বিজ্ঞান এভাবে করেছে, আপনার ব্রেনের ভিতরে, ব্রেন মস্তিষ্কের ভিতরে 1000 অনুভূতির কোষ আল্লাহ আপনার ব্রেনের ভিতরে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি একটা জিনিসকে আঘাত করবেন, আপনার শরীরে লাগছে, এমন এক জায়গায় আঘাত লাগছে, ব্যথা করতেছে, এই মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে দেন তিনি কে? কে ঢুকিয়ে দেন? আপনার মন খারাপ করছে, আওয়াজ নেই কেন? কারণটা কি বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন না? বোঝা যাচ্ছে না? তাহলে বোঝা যেতে যায়, একটু দয়া করে আওয়াজ বাড়িয়ে বলবেন। কি আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ পাক এই ব্রেন বুদ্ধি দিয়েছেন, এই ব্রেনের ভিতরে 1000 অনুভূতির কোষ, সূক্ষ্ম সূক্ষ্ম নাল সুতা দিয়েছে। এই সুতার মাধ্যম দিয়ে আপনার পার নিচে যদি আঘাত লাগে, টের দেন কে? জানিয়ে দেন কে? আল্লাহ জানিয়ে দেয়। শুধু 1 মাইল 2 মাইল না, 70 মাইল বেগে 1 সেকেন্ডও লাগে না, আপনার ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে ঢুকে যায় যে আল্লাহ অমুক জায়গায় আঘাত লাগছে, অমুক জায়গায় কাটা পড়ছে। কথা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্রেন বুদ্ধি দিয়েছেন। এই ব্রেনের ভিতরে 1000 অনুভূতির কোষ দিয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম নাল সুতা দিয়েছে। এই সুতার মাধ্যম দিয়া আপনাকে জানিয়ে দেয় 70 মাইল বেগে আল্লাহ পাক আপনাকে জানিয়ে দেয় যে এই ব্রেনের ভিতরে জানিয়ে দিল আপনার শরীরে অমুক জায়গায় আঘাত লাগছে, অমুক জায়গায় আপনাকে আঘাত লাগছে, অথবা কাটা ফুটেছেন। সব কিছু দিয়েছেন বুদ্ধি, জ্ঞান, মস্তিষ্কের ভিতরে ঢুকে দেন তিনি কে? আল্লাহ দেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা
তোমাকে দুইটা চক্ষু দিলাম, এই চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় তো কোনোদিন তুমি করো নাই, করছেন? এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে চক্ষুর ভিতরে আল্লাহ পাক একটা টর্চ লাইট দিয়ে যখন আপনি দেখতে চান 1000 কিলোমিটার পর্যন্ত কি দেখা যায়? যায় কয় কিলোমিটার? হয় 10 কিলোমিটার অথবা 20 কিলোমিটার। যত দূর পর্যন্ত যায় ওই টর্চ লাইটের লাইট চলে যায়, পাওয়ার থাকা লাগে। আমার আল্লাহ এই চোখের ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছে, 130 মিলিয়ন সেক্ট্রোলাইট আল্লাহ পাক আপনার পাওয়ার দিয়েছে চোখের ভিতরে। বলে সুবহানাল্লাহ। এখান থেকে হাজার হাজার কিলোমিটার, হাজার হাজার মাইল পর্যন্ত আপনি দেখতে পান। তাহলে এর জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে মুসলমান, কথা বলেন। তাহলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক সূরা বালাদের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে বান্দা, তোমাকে দুইটা চক্ষু দিলাম, জিহ্বা দিলাম। জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3000 অসাধারণ স্তর আল্লাহ পাক দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 অসাধারণ স্তর দিয়েছে। এই জিহ্বার মাধ্যম দিয়ে কই মাছ খান, স্বাদ আরেক প্রকার না? ডাইল খান, এক প্রকার স্বাদ লাগবে না? এরপরে দই খাবেন, এক প্রকার স্বাদ। মানে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা স্বাদ এই নিয়ামত দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। এর জন্য আমাদেরকে নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা লাগবে। বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে বান্দা, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধু একমাত্র ইবাদত হবে কার? তাহলে ওই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? ওই আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দ্বীনের প্রতি ঘুরতে হবে। যারা ইসলাম চাই না, ইসলাম বিরোধী, তার পিছে ঘুরে যদি জীবন নষ্ট করেন, আল্লাহর কসম করে বলি জান্নাতে যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম। আল্লাহ নিজে বলেছে বান্দা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, কিন্তু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম। তার মানে আপনি এমন একটা দেশের প্রেসিডেন্ট হবে, ওই প্রেসিডেন্ট হওয়া লাগবে নামাজি। কথা বলেন। ওই প্রেসিডেন্ট হওয়া লাগবে আল্লাহওয়ালা। ওই প্রেসিডেন্টের ভিতরে কোরআন পরিপূর্ণভাবে থাকা লাগবে। নির্দেশ কার? ওই প্রেসিডেন্ট যদি আল্লাহর আইন না মানে চলবে? চলবে? আমি আগে বলছিলাম আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আমরা কার সৃষ্টি? আমরা কার সৃষ্টি? আল্লাহর আইন বাদ দিয়া মানুষের মস্তিষ্কের আইন যদি আমরা মানি, মনে হয় জান্নাতে যাওয়া যাবে? এই জন্য কোরআনের পক্ষে থাকা লাগবে। নির্দেশ কার? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা প্রশংসা করি আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? বাড়িয়ে দেয়। লাইন শাকারতুকুম লাজিদান্নাকুম। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামত বাড়িয়ে চাই না কমাইতে চাই? কারা কারা কমাবে? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কমাবেন? নিয়ামত কমাবেন? আইরে সাসা নিয়ামতের কথা বুঝে না আমার শাহজাহান। কথা কর। ইসলামটাকে বোঝা লাগবে। তাহলে নিয়ামতের প্রশংসা, নিয়ামতের জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেশ পরিচালনা আরম্ভ করলেন, তবে মূসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য যাবে আল্লাহর কাছে। কার কাছে?
আল্লাহর কাছে যাইতে আরম্ভ করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে কিতাব নেওয়ার জন্য যাবে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দায়িত্ব দিলেন যে তোমাকে দায়িত্ব দিলাম, আমি আল্লাহর কাছে গেলাম কিতাব নেওয়ার জন্য। সেই কিতাব নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। কিতাব যখন নেওয়ার জন্য যাবে, কোন এমপি অথবা কোন মন্ত্রী রাস্তা দিয়ে যখন চলার ফিরার অথবা সামনের দিকে অগ্রসর করে, দেখবেন দুই সাইড দিয়ে অনেক শ্রোতারা দাঁড়িয়ে থাকে, কথা বলেন, হাজার হাজার শ্রোতাগুলো দাঁড়িয়ে থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব নেওয়ার জন্য যাবে, হাজার হাজার তার অনুসারীগুলো তারা দাঁড়িয়ে রয়েছিল। এমন কি দাঁড়িয়ে থাকলেন সম্মান জানানোর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য যাবে আল্লাহর কাছে। কার কাছে? কিন্তু শর্ত হলো একটা, আল্লাহর কাছে যাবে, যাওয়ার আগে একটা মুরব্বী চাচা ডাক দিয়ে বললেন মুসা নবীজিকে, নবীজি আপনি যখন কিতাব নেওয়ার জন্য যাবেন, আপনার আমার একটা আরজি আল্লাহর কাছে পেশ করা লাগবে, আল্লাহর কাছে বলা লাগবে। মুসা নবীজি বললেন কি বলবো বলেন চাচা। এবার মুসা নবীজিকে বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছে, একটা গাভী দিয়েছে, একটা ছাগল দিয়েছে, এই গাভীর থেকে একটা বাছুর হয়েছে, এই বাছুর আবার বড় হয়ে গেল, আবার এই গাভীর থেকে প্রায় 10-12 লিটার দুধ পাই। আল্লাহকে বলেন আল্লাহ আমি আর এই নিয়ামত চাই না, আল্লাহ যেন আমার দুধগুলো কমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তার মানে 20 মণ ধান পরের বছর 15 মণ হোক, এটা চান কি আপনারা? নিয়ামতের বারনা শুকরিয়া আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে বলে আল্লাহ 20 মণ হয়েছে 25 মণ যেন হয় পরের বছর। কতক্ষণ লাগে শুধু এইটা দোয়া করে যে আজকে সরকারি স্কেল আছে 30,000, আল্লাহ সরকার পাল্টিলে যেন হয় 40,000। বলেন মারহাবা। কে দোয়া করে না? তাহাজ্জুদ করে বারবার। কিন্তু আমাদেরকে বোঝা লাগবে যে নিয়ামত কমাইতে গেলে আর বাড়াইতে গেলে কি কাজ করা লাগবে বুঝতে হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার জামানায় এরকম লোক আছে অসম্ভব, মানুষ নিয়ামত বাড়াইতে চায় আর এই নিয়ামত কমাইতে চায়। আমি কোনোদিন এরকম আমি মানুষ দেখি নাই। আমার জামানায় এই লোকটা আছে। মুরব্বি চাচার কথাগুলো খেয়াল রাখছেন। এবার সামনের দিক থেকে আরেক জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা যুবকের সঙ্গে দেখা হয়েছে। যুবকের দিকে তাকিয়ে দেখেন যুবকের শরীরে কোনো বস্ত্র নেই, এমনকি কোনো কাপড়া চোপড়া নেই, লজ্জাস্থানটাকে ঢেকে রাখছে শুধু একটা বালির দ্বীপ। বালু ছিলেন তো, বালুর একটা দ্বীপ করেছেন, ওই দ্বীপের ভিতরে লজ্জাস্থানটাকে ঢুকে রেখেছে। হাইরে বড় কপাল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মুসা নবীজি আপনি কি আল্লাহর কাছে কিতাব নেওয়ার জন্য যাচ্ছেন? কয় হ্যাঁ। তাহলে আমার জন্য একটু নালিশ করেন, আল্লাহ যেন আমাকে কাপড়ের ব্যবস্থা করে দেয়। কিসের ব্যবস্থা? কাপড়ের ব্যবস্থা করবেন তিনি কে? আল্লাহ। এবার মুসা নবী চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার পরে কিতাব নিলেন, নেওয়ার পরে আসতেছিল, হঠাৎ তখন ভুলে গেলেন। এবার মুসা নবীজি আবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহকে বলে আল্লাহ আপনার কাছে দুইটা আরজি। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলতেছে মুসা আমি সব জানি। বলো কি? বলছে ওই যে একটা লোকের কাপড়া চোপড়া নেয়, আরেকজনের নিয়ামত কমিয়ে চায়। আল্লাহ বলতে ঠিক আছে, যে ব্যক্তি নিয়ামত কমাইতে চায় তারে যায় বলো সেজন্য আমার শুকরিয়া আদায় কম করেন। কি করে? আমার শুকরিয়া আদায় কম করা লাগবে, ইবাদত কম করা লাগবে। আপনারা বলেন তো আসার সময় ওই মুরব্বী বাবার সঙ্গে দেখা হবে না ওই যুবকের সঙ্গে দেখা হবে? যুবকের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে যুবক বলতেছে মুসা নবী আপনি কি আসলেন? কয় হ্যাঁ। তাহলে আমার কথা কি আপনি বলছিলেন? হ্যাঁ বলেছি। কয় কি বলেছেন বলেন তো একটা বার। মুসা নবীজি বললেন যুবক তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলছে বেশি বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে বেশি বেশি।
বলেন যার ঘরে টাকা থাকে না, পয়সা থাকে না, রাগ বেশি না কম? তার যদি বলা হয় রমজান মাসে রোজা রাখা লাগবে, তোর খায়া খান নাই, আমার বাড়িতে চাল নাই, কি বলে না? এবার লোকটা বলতেছে, যুবক বলতেছে, নবীজি আমি কি খাই, কি করে আমি শুকরিয়া আদায় করব? আমার কাপড়া চোপড়া নাই, বিবি বাচ্চা নাই, বাড়ি নাই, ঘর নাই, কি খেয়ে আমি ইবাদত করব? মুসা নবীজি বললে তুমি আমার চিনো? কয় হ্যাঁ চিনি। কি এটা দেখছো? আমি ফেরাউনের লোকদেরকে চাপার মধ্যে কিন্তু মারা সোজা করে দেই, আর তুমি আমার চিনো না? কয় চিনি। লাঠি দেখলে ভয় করে না মানুষ? আগে ছিল মোটর সাইকেলের পিছনে লেখা ছিল কি, আওয়ামী লীগের গাড়ি। ভয় করছে না জনগণ? এই গাড়ির লাইসেন্স থাক বা না থাক, কথা কন, পুলিশের ওপর তো ভয় খাইছে, কি অমুক নেতার খেতা। মুসা নবী থেকে ভয় করলেন কেডা? যুবক। লাঠি থেকে ভয় করছে যে এই লাঠির যদি বাড়ি দেয় আমি মারা যাব। ভয় আছে না নাই? এবার মুসা নবী যে বললেন তুমি শুকরিয়া আদায় করো বেশি বেশি। উনি কথাই শুনলেন না। এবার আসার পরে মুরব্বীর সঙ্গে দেখা, মুরব্বী চাচা বলতেছে মুসা নবীজি আমার কথা কি আপনি বলেছিলেন? এবার মুসা নবীজি বললেন হ্যাঁ চাচা আপনার কথা বলেছি, তবে আপনি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় থেকে কম করা লাগবে, নাক ছিটকান লাগবে, ইবাদত কম করা লাগবে। মুসা নবীজিকে ডাক দিয়ে বলেন মুসা নবীজি এই কথা কি আপনি বলতে পারলেন যে আল্লাহ আমাকে একটা গাভী দিয়েছেন, একটা বাছুর দিয়েছেন, এমনকি প্রতিদিনের নেই আমি 10-12 লিটার দুধ পাই, এইটা কি সম্ভব? আল্লাহর শুকরিয়া আদায় কম করব? নুনে ভার কখনোই না। আল্লাহর শুকরিয়া আদায় বেশি করতে আরম্ভ শুরু করলেন। আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিলেন, পরের দিন থেকে প্রায় 14 লিটার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? সমস্ত সব কিছু আল্লাহর হাতে, বান্দার কোনো হাতে নেই। যারা ক্ষমতার বাহাদুরি করবে আল্লাহ কিন্তু ডাবিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এবার চিন্তা ভাবনা করছে ক্ষমতা আমার, আল্লাহ এমন একটা ঝড় তুলেছে, পূর্বাঞ্চলের থেকে ঝড়টা যখন উঠেছে খুব খেয়াল করে শোনেন, ওই যে যুবকের একটা বালুর দ্বীপ ছিল, আল্লাহ পাকের ইশারায় বালুর দ্বীপটা সব উড়িয়ে নিয়েছেন তিনি কে? বালুর দ্বীপটা উড়িয়ে গেল। এবার যুবক মনে হয় কাপড়া পরেছিল না ন্যাংটা ছিল? আগে ছিল বালুর দ্বীপ, দ্বীপের ভিতরে ঢুকিয়েছিল, কিন্তু এখন সব উঠিয়ে নিয়েছেন তিনি কে? এবার মুসা নবীর সঙ্গে দেখা, যুবককে ডাকতে বলতেছে যুবক বলো তোমার এই অবস্থা কি? কয় আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য আমার সব কিছু বালুর দ্বীপটা পর্যন্ত নিয়ে গেছেন। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, যারা ক্ষমতার বাহাদুরি করবে আল্লাহ তাদেরকে পতন করে দিল্লির বর্ডারে এইরকম পাঠাই, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। তাহলে চিন্তা ভাবনা করেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিলেন, আল্লাহ বস্ত্র দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন কার? যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদেরকে কি করে? পতন করে না। যারা আল্লাহর দিন কায়েম করে না, আল্লাহর দিন চাই না, তাদেরকে পতন করেন তিনি আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবার মেরাজের সময় নবীজি চলে গেলেন ঊর্ধ্বগমন হয়ে আল্লাহর কাছে। কোন সময়? যখন নবীজির কেউ ছিলেন না, সে সময় নবীজি ছিলেন একাই। এরপর নবীজির বিবি চলে গেলেন, একমাত্র খাদিজা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন। যখন মৃত্যুবরণ হয়ে গেলাম, কবরের পাশে দোয়া করার জন্য খাদিজা বলেছিলাম। খাদিজা বললেন নবীজি আমার কবরে এসে আপনি সওয়াল জবাব দিবেন, কিন্তু সওয়াল জবাবের উত্তর দিয়েছেন তিনি কে? আমরা আল্লাহ দিয়েছেন। তার মানে বিবিকে এত ভালোবেসেছে, মোহব্বত করেছেন, ভালোবাসেছে না? আর আমাদের সমাজে বিবিদেরকে এত ভালোবাসি, মোহব্বত করি। মনে করেন শরীরের যদি একটা গলার যদি হার থাকে, গয়না থাকে,
বলে যে বিক্রি করে একটু সম্পদ কিনি। সম্মানিত হাজিরিন, তাহলে খেয়াল করে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন আর বৃহস্পতিবার দিন নবীজি যখন এই মক্কার নগরীর ভিতরে ঢুকে ইবাদতের জন্য নবীজি চাইলেন পারমিশন, কিন্তু নবীজিকে পারমিশন দেওয়া হলো না। আবু জেহেল, উতবা, সাইবা এরা মনে করেছিল এই মক্কার নগরীর ভিতরে মুহাম্মদ ঢুকতে পারবে না, কিন্তু মুহাম্মদের পাওয়ার আছে না নেই? সম্মানিত হাজিরিন, যেই ওয়াজ শুনেন সুন্দর করে খেয়াল করে শুনুন। আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। এরপর আমি বলেছি রসুলকে। কাকে? আল্লাহ এবং রসুলকে বন্ধু বানান লাগবে, নির্দেশ কার? সম্মানিত হাজিরিন, আল্লাহকে বন্ধু বানাইলাম, রসুলকে বন্ধু বানাইলাম, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়লাম না, চলবে? নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবেন? একটু হাত উঠে বলেন তো হুজুর আমি আছি। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন? যাওয়া যাবে? তাহলে নামাজ দয়া যতই হোক নামাজ পড়া লাগবে ইনশাল্লাহ। আমি এ বিষয় নিয়ে একটা সঙ্গীত গাই, শুনবেন ইনশাল্লাহ। যারা প্রবাসী বাইক রয়েছে বিদেশে যখন থাকে, কিন্তু এর একটা একটা গান আছে, যে গানটা হচ্ছে যে বাবা মাওলানা বউ সারা যান বিদেশ যেও না, এরকম আছে না নেই? কিন্তু এর আমার বিপরীত গাইব, শুনবেন তো ইনশাল্লাহ, একটু মজা দেওয়ার জন্য, কিন্তু কথাটা কারেক্ট। বাবা মাওলানা বউ সারিয়া যেন বিদেশে যাইও না। আছে কেউ? বাবা মাওলানা নামাজ ছাড়া যেন কবরে যাইও না। বাবা মাওলানা নামাজ ছাড়া যেন কবরে যাইও না। নামাজ ছাড়া কবরে গেলে রে জান্নাতের টিকিট পাইবা না। বাবা মাওলানা, বাবা মাওলানা নামাজ ছাড়া যেন কবরে যাইও না। বাবা মাওলানা নামাজ ছাড়া যেন কবরে যাইও না। জাকাত বাড়ি উসর দাউরে, জাকাত বাড়ি উসর দাউরে জান্নাতের টিকিট পাইবা না। বাবা মাওলানা, বাবা মাওলানা নামাজ ছাড়া যেন কবরে যাইও না। বাবা মাওলানা নামাজ ছাড়া যেন কবরে যাইও না। মক্কায় যাবার মদিনায় যাউরে, মক্কায় যাবার মদিনায় যাউরে নামাজের কথা যেন ভুইল না। বাবা মাওলানা। ঠিক, নামাজের কথা ভোলা যাবে? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে যে আমার দরবার শরীফে আসলে সব সমাধান পারবে, সব সোজা করবে? কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে যে মনে নামাজ ছাড়াই জান্নাতে যাবে, যে আমার দরবারে আসুক, জিকির আজকার করবে আর সব পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নেই এক ওয়াক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, বিশ্বাস যদি নাই মহাস্থান যায় দেখবেন ইনশাআল্লাহ। কারা কারা যাবেন আজকে আমার সঙ্গে রওনা দেন। মহাস্থান প্রতিদিন গিয়েছিলেন? বগুড়া মহাস্থানে গিয়েছেন? দেখবেন এমন গাঁজার টান দেয়, মনে হয় পরপর করে 2 সাইড দিয়ে বের হয়, ঠিক মনে হয় অন্ধকারাচ্ছন্নর পথ থেকে একটা আলোর পথ বাড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে? এরকম দরবারে গেলে মনে হয় সব মাপ। কথা বলেন ঠিক কিনা? সব মাপ হবে? মাপ হবে না। আবার গানও গাই, 2-1টা কলি শোনাবো। ওহো প্রাণের মুর্শিদ গো তুমি আমার হইও গো কান্ডারে, আছে না নেই? আবার আরেক ধরনের কথা বলে, তিতাসে বাসিল কেল্লা তিতাসে বাসিল, চাইলা কোনের জালে উঠা খরম পুরাশিল রে, কি মহিমা জানে কেল্লা রে, কি মহিমা জানে কেল্লা রে। কেল্লা জানেন? আল্লাহ জানে।
তাহলে আল্লাহ জানে, তাহলে আল্লাহর কথা কেন ওঠে? সম্মানিত হাজির, এদের বোঝার কম আছে না নাই? সব সোজা করবে কবরে গেলে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কবরে যাওয়ার জন্য, আর এই কবরে কারা কারা যাবেন না আর কারা কারা যাবেন, আজকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। কবরে গেলে আমলের দরকার আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাম ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি বন্ধুত্ব তৈরি করতে পারো, আমার সঙ্গে করো বন্ধুত্ব। বন্ধুত্ব তৈরি করা হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে সম্পর্ক করাতে হবে। রব্বুল কারীম বললেন, যারা আমার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে তারা যেন নামাজের মাধ্যম দিয়ে আমাকে চায়। কি করে? নামাজ পড়ে আল্লাহর সঙ্গে বন্ধু তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধু কাকে বানাবো? আল্লাহকে যদি বন্ধু বানাতে হয় তাহলে নামাজ পড়া লাগবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রধান পার্লামেন্টে নামাজের আইন জারি করা লাগবে। আপনারা চান কি চান না? নামাজের আইন যদি চালু করতে চান, সেই রকম লোককে পাঠানো লাগবে কোরআন। রব্বুল কারীম বলে, বান্দা তাহলে তোমরা আমাকে বন্ধু হিসেবে মানো। আমাদের দেশের তো প্রধানমন্ত্রীও ছিল, আবার এইরকম আমরা বন্ধু তৈরি করি, সমাজে আছে না নাই? বন্ধু যদি তৈরি করা লাগে আল্লাহর সঙ্গে করা লাগবে। রব্বুল কারীম বললেন, যারা বন্ধু তৈরি করেন, পৃথিবীর ভিতরে বন্ধু আসলে একটা ফেরাউন বন্ধু ছিল। ফেরাউনের বন্ধুর নাম কি ছিল? হামান। কি ছিলেন? হামান আর ফেরাউন কি এক? দুইটাই একইবারে বন্ধু। তবে হামানের বুদ্ধি বেশি না, ফেরাউনের বুদ্ধিটা বেশি ছিল। হামানের বুদ্ধিটাই ছিল বেশি, ফেরাউনের বুদ্ধি কিন্তু কম। ফেরাউন চিন্তা ভাবনা করলো, দোস্ত আমার মা বাবা আমাকে ত্যায্য পুত্র করেছে, আমি এই দেশে থাকবো না, দেশের বাইরে চলে যাব। ফেরাউন চিন্তা ভাবনা করলাম, হামান দোস্ত এবার ডাক দিয়ে বলছে, ঠিক আছে যখন যাবা তাহলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। দুই বন্ধু মিলিয়ে চিন্তা ভাবনা করলো, দেশের বাইরে যাবা। কোন দেশে আমরা যাব? দেশের বাইরে যাওয়ার আরম্ভ করলাম। যখন সামনে চলাফেরা করে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করে, মানুষ কিন্তু ক্ষুধার্ত হয়ে যায়, হয় কিনা? দুই বন্ধুর ক্ষুধা লেগে গেছে। এক মুরব্বী চাচা তরমুজ চাষ করেছে। কি চাষ? তরমুজ। তরমুজ ওনাকে বলতেছে, মুরব্বী চাচা দুইটা তরমুজ দেওয়া লাগবে। মুরব্বী চাচা ভয়ে দিয়েছেন, দুইটা তরমুজ কয়টা? দুইটা তরমুজ খেয়েছেন। খাওয়ার পরে হামান দোস্ত ফেরাউনকে বলতেছে, দোস্ত দুইজন মিলে আমরা চাকরি করব। কই কি চাকরি? ওই বেসরের ভিতরে একটা চাকরির ব্যবস্থা করলাম। কে চাকরি শুরু করলাম? ফেরাউনকে চাকরির ব্যবস্থা করানো হলো ওই মিশরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাহলে খুব খেয়াল করে শুনুন। ফেরাউন চিন্তা ভাবনা করলো, দেশের বাইরে যাব, কি খেয়ে খাবো, চাকরি বাকরি করার দরকার আছে। এবার ফেরাউনের এইবারে দুইজন মিলিয়ে যখন মিশরে গেল, চাকরির প্রয়োজন আছে। আমার দোস্ত ডাক দিয়ে বলতেছে, দোস্ত ওই মিশরের ভিতরে লোক নেওয়া লাগবে। একটা কি লোক নেবেন? কয় কবরস্থানে চাকরির লোক নেবেন। কয় কি চাকরি? এত ছোট বড় চাকরি করা যাবে না। কয় কেন করা লাগবে? অবশ্যই করতে হবে, আমাদের টাকার প্রয়োজন আছে। হামানের বুদ্ধি বেশি না ফেরাউনের বুদ্ধি বেশি? হামান যা বলেছে ফেরাউন সেইটাই কানে নিয়েছে। এবার চিন্তা ভাবনা করলো, দোস্ত চাকরিটা করা লাগবে। চাকরি আরম্ভ করলেন। করার পরে 10,000 টাকা মাসে স্কেল পাই। চিন্তা ভাবনা করলো হামান যে আরো টাকা ইনকাম করা লাগবে। আল্লাহর কি রহমান, ওই মিশরের ভিতরে প্লেগ আরম্ভ শুরু হয়ে গেল। প্লেগের আরম্ভ শুরু হয়ে গেল, মানুষগুলো মরতে আরম্ভ করলো। হামান চিন্তা ভাবনা করলো, ওই দেশের যারা লক্ষপতি, যারা কোটিপতি, ওদের কাছ থেকে 2,000 করে 3,000 করে টাকা নেওয়া লাগবে। 2-3 হাজার করে টাকা নিতে আরম্ভ করলাম। যারা টাকাওয়ালা তাদেরকে আগে কবরস্থানে পাঠাও, তাদেরকে আগে দাফন করো। কই ঠিক আছে। 2-3 হাজার করে টাকা নিলেন আর দাফন আরম্ভ শুরু করলাম। বলেন তো মাসে সরকার থেকে পাই 10,000 টাকা, আর 2-3 হাজার টাকা নিলে এটা কি? এটা ঘুষ না? এটা ঘুষ নিয়েছে। ঘুষ খাওয়া জায়েজ না না জায়েজ? এবার রব্বুল কারীম দেখুন কি খেলা দিয়েছেন। হামানের বুদ্ধির বেশি, এই জন্য হামান বলতেছে, দোস্ত আমাদেরকে এই টাকাটা নেওয়া লাগবে। প্রত্যেক টাকা যখন নিতে আরম্ভ করলাম,
হাজার হাজার টাকার মালিক যখন হয়ে গেলাম, এবার হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে ফেরাউন, এবার ফেরাউনকে বলতেছে হামান, হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে ফেরাউন, চিন্তা ভাবনা করো না, 10,000 টাকা পাইলাম সরকারের স্কেল বেতন পাইলাম, আর 2-3 হাজার করে টাকা পাইতেছি, মাসে অনেক টাকার মালিক হয়ে গেলাম। এই টাকাগুলা কি করব আমি? সব টাকাগুলো মানুষের দ্বারে দ্বারে দেওয়া লাগবে না, ব্যাংকে রাখবা। ফেরাউন বলতেছে ব্যাংকে রাখো। কয় ব্যাংকে রাখলে তো টাকা ফলে না। বলেন তো ব্যাংকে টাকা রাখলে কি ফলে? হ্যাঁ, ফলে না। ফেরাউন কয় ব্যাংকে রাখো, হামান কয় না দোস্ত, টাকা ব্যাংকে রাখবো না, মানুষের দ্বারে দ্বারে দিব। 2,000, 4,000, 5,000 করে টাকা নিতে আরম্ভ করলো। প্রত্যেকটা টাকার বিনিময়ে মাস গেলে 5,000 টাকার বেনিফিট দিতে শুরু করলো, মাসে 1,000 টাকা। বলেন মারহাবা। এরকম কারবারি আছে না নেই? মনে হয় মির্জাপুর এলাকায় নেই, শুধু বগুড়াবাসী আছে। এগুলো টাকা খাওয়া কি? সুদ। সুদের টাকার কারবারি যারা করেন খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ 2টা জিনিস মানুষকে হজম করে দেয় না। কয়টা জিনিস? 1 নাম্বার হলো কাঁঠালের বিচি। কি? কাঁঠালের বিচি। 2 বন্ধু মিলিয়ে কাঁঠাল ক্রয় করেছেন, বড় একটা কাঁঠাল কিনেছেন। 2 বন্ধু মিলে যখন কাঁঠাল ক্রয় করলেন, করার পরে বন্ধু বন্ধু মিলিয়ে পরামর্শ করতেছে, দোস্ত যে চালাক বেশি আর বোঝে কম, চালাক দোস্ত ডাকতে বলতেছে, দোস্ত তোমার নানির বাড়ি কোথায়? কাঁঠাল খাওয়া শুরু করছে, কাঁঠাল খাওয়া শুরু করছে, আর জিজ্ঞাসা করছে তোমার নানির বাড়ি কোথায়, যে বোঝে কম। এবার তো অল্প করে খাইতেছে, আর যে বোঝে বেশি চালাক বেশি, খালি ওয়াও খায় বিচিও খায়, 2টাই খেতে আরম্ভ করছেন। চিন্তা ভাবনা করেছে যে খাবে বেশি তার টাকা দেওয়া লাগবে বেশি। গোনার পরে দেখে যে খাইছে বেশি তার কাছে ওয়াও নেই, কম মাত্র বেশি, মাত্র 50টা। আর যে মাত্র খাইছে কম তার কাছে 60টি বেশি। কয়টি? যে চালাক বেশি, পিছিও খেয়েছে ওয়াও খেয়েছে। এবার আল্লাহর খেলার মার আছে না নেই? আল্লাহ বলতেছে বান্দা বুঝছো চালাক বেশি, তোরা আমি ফালাইতেছি কোন দেশের, একটু খেয়াল কর। এদিকে খাওয়ার পরে বাড়িতে এসেছে, আসার পরে চিন্তা ভাবনা করছে, ঘুম ধরেছে, ক্লান্ত হয়ে গেল, খাওয়ার পরে ঘুম ধরে গেছে। এবার বর্ষাকালে মেঘের গর্জন, তার মানে মেঘের ডাক আর পেটের ডাক একই ডাক। কথা বলেন ঠিক কিনা? গর্জন আরম্ভ হয়ে গেল। চিন্তা ভাবনা করে এত রাত্রে পেটের মসুর কেন, কি কেন ডাক দিল আমি তো বুঝতে পারলাম না। মেঘের ডাকের একটা ভয় আছে। চিন্তা ভাবনা করতেছে টয়লেট সারান লাগবে। এবার চিন্তা ভাবনা করলো যে পায়খানা সারান লাগবে। তবে দেখবেন মাছার নিচে কিন্তু টয়লেট আছে না নেই? মাছার নিচে গিয়ে যখন পায়খানা করছে, টয়লেটে নেই, এমন এক জায়গায় পায়খানা করছে। বৃষ্টির পানিতে সব পরিষ্কার হয়ে গেছে, শুধু খালি বিচিগুলো পড়ে আছে। সকালবেলা বিবি রান্না বান্না করবে, রান্না বান্না করার জন্য যাওয়ার পরে দেখেন যে কিছুই নাই, শুধু বিচিগুলো পড়ে আছে। আমার মনে হয় আল্লাহর কোন ওলি এখানে ফেলে দিয়েছে বিচিগুলো, এই বিচিগুলো নিয়ে রান্না বান্না শুরু করেছে। রাজি আছেন? সর্বপ্রথম মনে করেন আমির হামজা যদি এলাকায় আসে, শুনবেন কেমনে? আমির হামজার কণ্ঠ তো সকলে বোঝেন, তাই না? শুরু করলেন। আমি একটু 5টা মিনিট একটু কথা বলি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। লিল্লাহি তাকবীর। ঠিক আছে সম্মানিত ভাইরান, যে রব্বুল কারীম এখানে কোরআনের ভিতর বর্ণনা করেছেন, আল্লাহ নিজে বলেছে বান্দা আর রহমানু করুণাময় আল্লাহ তাআলা খালাকাল ইনসান, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষদের। লিল্লাহি তাকবীর। এবার 2 নাম্বার, যে আব্দুল খালেক শরীয়তপুরি যারা 60,000 টাকা নেয়, শুনবেন তো ইনশাআল্লাহ, মাত্র 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। শোনেন খুব সুন্দরভাবে। আবার মুসলমান ভাইরা, আবার বন্ধগণ, আল্লাহ রাব্বুল আলামিন
তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এবার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আবার পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে কোরআনের কথাগুলো আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। এলাকার মা বাপ ভাইরা, আমার বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন মুসলমান ভাইরা, আর জীবনে কোনোদিন আসবো কি আসবো না, আজকে এইটা হলো আপনাদের জন্য শেষ বায়ান। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এইটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। লিল্লাহি তাকবীর। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, মিলছে। এবার 2 নম্বরে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, নাম শুনছেন, 22 হাজারি, গোপালগঞ্জ, বুড়ো হয়ে গেছে, 90-95 বছর বয়সে, এখন ওয়াজ চলে। 3 নাম্বার দেখেন গোপালপুর নজরুল ইসলাম, 22 হাজারি শুনবেন। আপনারা রাগ করতেছেন মনে হয়। 22 হাজারি বৃদ্ধা মানুষ, খুব সুন্দর করে আছেন। ওরে আজ বললে কাল 2 দিন বুঝিবার শেষ, আজ বললে কাল 2 দিন বুঝিবার শেষে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন, যারা এই কোরআনের পথে যারা চলাফেরা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলে, বান্দা এই কোরআন যদি মানো, কোরআনই তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব আমি।